হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর হচ্ছে আজকে হচ্ছে 31। তো 31-এ আমি যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়িতে গিয়ে দাদারাও আসবে। আর খুব মজা করি আমরা 31-এ, প্রত্যেক বছরই আমরা 31-এ একসাথে সবাই মিলে দিনটাকে ভীষণ এনজয় করি, পার্টি চলে আমাদের। তো যা আমরা তো এখন বাজে কটা, 7টা বাজে। একটু দেরিতেই বেরিয়েছি কারণ কাজে দিদিটা আসতে একটু দেরি করেছে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তা নাহলে আর ছেলেরও পরীক্ষা ছিল, তো সব কিছু সামলে ঘরে। তো তারপর রেডি হয়েছি, বেরিয়েছি তখন কটা বাজে, 5:30 বাজে বেরিয়েছি। তো যাই হোক, অনেকটা রাস্তাটাও অনেকটা জ্যাম ছিল, তো যেতেই জন্য অনেকটাই বেরিয়ে গেছে। আর এসেই গেছি একদম। তো চলো তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো, কীভাবে আমরা 31 থেকে কীভাবে এনজয় করছি দিনটাকে। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে কীভাবে আমরা আহ্বান জানাবো আমাদের জীবনে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, চলো। কইতে গেছি ভালো করে মুখ দেখছে। উয়ে বাবালে, আছো 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 বলো। কথা ছিল, তাড়াতাড়ি এসেছি অনেক এবারে। আসতে সব আমি চলে এসেছি। গেটটা ছেড়ে আছে জায়গা। খুলে রাখলে সুবিধা হবে। খুলে রাখলে এসব সবাই এক এক করে হাম শুনে। ও দেখছে খায় কিনা আমাকে। চলো দেখো, ওইখানে এসে গেছে আমাদের পার্টির বক্স। আগে আগে একটুখানি আলু নাচু করে নেবে। আলু, তুমি আগে একটু নাচু করে নাও গান চালিয়ে। গাড়ি কি প্রবলেম নাই তো? না, মুখস্থ করছ না তো? গাড়ি স্টার্টিং করে দিই। মুখস্থ করে আপনি না। ঝামেলা জায়গা বন্ধ করে দিই। হ্যাঁ, সেইটা প্রসেসটা চলছে সেটা। প্রসেসটা চলছে। ওখানে গেছে তো পরে করো। তো ঠিক আছে বাবা ভাই। কেন বেলুন টাঙাবে সব? কতগুলো বেলুন ফোলানো হলো এখানে? এখানে প্রিপারেশন চলছে বেলুন ফোলানোর। নিউ ইয়ার কিসের জন্য বেলুন ফোলাচ্ছে বলো? 31 কি হবে 31-এ বলো? পার্টি। দেখো একটুখানি পার্টিটা কিভাবে হবে। পার্টি ওই তো 31-এ পার্টির জন্য সবাই এখানে বেলুনের প্রিপারেশন চলছে। দেখো বেলুন ফোলাচ্ছে সবাই। ভাই বেলুনগুলোর ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না? কতগুলো ফোলানো হলো? তুমি কবে পার্টি দেবে? তুমি এখন ইউটিউবার হয়ে গেছো। ইউটিউবার হয়ে গেছে আমি? এখনো হয়নি। পেমেন্ট না পেলে কি করে ইউটিউবার হবো বলো? পেমেন্ট স্টার্ট হবে, ভিডিও দেখতে হবে, তবে তো পেমেন্ট স্টার্ট হবে। ওই দেখো, ওই কোনে একজন ফুলিয়েছে, অনেক বড় ফুলিয়েছে। দেখো কত বড় ফুলিয়েছে। বাহ, কাঠটা বড় হয়েছে দেখি। শোনো, তুমি বেলুন বলেছো না কেন? কেটে যায়।
আর কটা আছে? আর একটাই আছে। আর এইটার সাথে এটা না, এইটার সাথে এটা এই কম্বিনেশনটা কিন্তু লাগাবি কোথায়? বাইরে তো দুটো, বাইরে দুদিকে দুটো না, নিউ ইয়ার দিয়ে এরকম এরকম দুটো দুটো, এদিকে দুটো এদিকে দুটো। ওটাই তো বলছি। আমি তখন তারগুলো কিনে চলে এসেছি দিলাম কেজি গার্ড আমি ছোটবেলায় বলেছিলাম ওই চামড়াটার মুখটাতে না সে আপনি আমায় বললেন গাঙ্গুলি অপোজিটে গাঙ্গুলি কোপকে আমরা এদিকে ভিতরে এই যাচ্ছে ওই আপনি যদি আমাকে বলতেন আমি আপনাকে নাম দিয়ে দিতাম ওর কাছে গেলে আমাদের রেটে করি 35% আমাদের তো সবাই যা পাবে তার থেকেও কম পাই কারণ আমাদের তো সারা বছর কাজ ওটা বলো একদিন পুরো দাম করতে করতে গেছি করতে দেবো সব একই রেট ওদের তো একই রেট হাটের একটা কথা আমরা তো কয়েলি ওকে আমি করে দিই। চল তাহলে। কি হলো? এগুলো কি করবি হাতে? কোথায় যাবো? ও এগুলো এগুলো? এগুলোতে ভরা হবে। ইন্ডা বেলুন। বেলুনের মধ্যে একটা দিন এটা রাত 12টার সময় ফাটানো হবে। ফাটালে চকলেটগুলো পড়বে নাকি? এখানে ওরা কি করছে, এটা বেলুনের মধ্যে ওরা সব চকলেটগুলোকে এটা অনেকটাই হয়েছে। ভরে এবার বেলুনগুলো ফুলাবে। ওইগুলোতে করতে গাটা লিখি। ঠিক আছে, এই চকলেটগুলোকে দেখো নানা রকমের ওরা চকলেট কিনেছে, তো এই চকলেটগুলোকে বেলুনের মধ্যে এই যে উড়ে দেবো, বেলুনের মধ্যে ভরে ওটা কটা হয়েছে? ওটা মানে একদম পুরো রাত 12টায় ফাটবে এই মাঝের বেলুনটা আর কি, তাই তো? হুম, আরে বড় তো দিলে পারবে? এ বাপরে দম পুরো পুড়িয়ে যাবে। অল্প করে ওটা কি বড় বেলুন নাকি? সব বড়। বড় বড় দাদা ভাইরা এবার বড় বেলুনটা মানে যেটা মাঝখানে লাগানো হবে হ্যাঁ। সেই বেলুনটা ফোলানো হচ্ছে। এই যে চকলেট। একটা ডেয়ারি মিল্ক আছে দেবো? না জ্যামি এত বড়। 100 টাকা না না, ওটা ধরবে না। 100 টাকা দিলে ভালো হয় এত টাকা যেভাবে সে কেউ নড়বে না, 12টা আর 2 মিনিট বাকি, আর 1 মিনিট। 2000 টাকা থাকলে নিয়ে চলে যাবে। না 2000 টাকা মেনে গেছে দেন এই যা বললাম না তোকে। ওগুলো তো পড়েছে। বাকি দুটো নিয়েছিল। আমি রাখছিলাম মিন্টু কাকার উপর। বেশি বড় ফুলিও না। হ্যাঁ দেখ, একটা ফেটে গেলে তো একটা বুদ্ধি করে নালে হয়ে যেত। বড় বেলুন যেটার মধ্যে চকলেটগুলো ভরে রাখা হচ্ছিল তো সেটা ফেটে গেল, এই যে ফাটা অংশটা, ঠিক আছে, we have another option. এই দেখো ফেটে গেছে। বেশি বড় না, ছোট বড়। ফেটে গেছে আর একটা ওই যে ওখানে ওইদিকে ফোলানো হচ্ছে বড় বেলুনটা। এইবার বেশি বড় করিস না, না ছোট আর একটু আর একটু হবে কিন্তু ভয়তে ভয় হচ্ছে হচ্ছে। না। হ্যাঁ, এবার ঠিক আছে। আরে আরো একটু হতে হবে। আর হলে এবার পেটে যাবে। ছেড়ে দে ছেড়ে দে, আর বেশি রিস্ক নিস না। এটা বড় কোথায় হলো, ছোটই তো হয়ে গেছে। হ্যাঁ, তার চেয়ে এইগুলো মনে হয় আরো বড় হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর ভেতরে তো এ দিতে পারতিস। অব্র হ্যাঁ? মা রাগ করে। আচ্ছা পড়ে যাবে ব্যাস টাকা দিতে ভালো হয় না দেখো এই বেলুনটার এই যে তলাতে, এই যে তলাতে চকলেটগুলো রাখা রয়েছে সমস্ত। যাবে তো রাখলে না। চলো বারোটা তো এখানে দেখতেই পেলে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। বেলুনগুলো সমস্ত বেলুনের মধ্যে চকলেটগুলোকে ভরে একটা যে মাঝের যে বেলুনটা থাকবে সেটার মধ্যে চকলেটগুলো ভরে, মানে যেটা রাত 12টায় ফাটবে, একদম পুরো ঘড়ির কাটা অনুযায়ী 12টা যেই হবে তো ঘড়ির কাটা অনুসারে বেলুনটা সেই ফাটবে রাত 12টার সময়। তো সেই বেলুনের মধ্যে অনেক চকলেট ভরে দেওয়া হয়েছে আর বাকি বেলুন সাইডে সাজানো হবে। তো দেখতে থাকো ব্লগটা, ভীষণ এনজয় হবে আজকে, আমরা ভীষণ এনজয় করবো হ্যাপি নিউ ইয়ারে 31st রাতটা আমরা ভীষণ এনজয় করবো, পরের দিনটাও তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আমরা ভীষণ এক্সাইটেড হয়ে আছি, আনন্দ করবো, পার্টি চলবে আজকে আমাদের। তো চল এটা কি হ্যাপি নিউ ইয়ার, এখানে দেখো দেয়ালের মধ্যে হ্যাপি নিউ ইয়ার, সব বাচ্চারা মিলে কি সুন্দর সাজাচ্ছে দেখো, আমরা ভীষণ এনজয় করি। এরা এত সুন্দর করে আর কিছু করে না বাচ্চারা মিলে। এটা কি উঠবে? দেখা দেখা লাগছে। ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে এবার বেলুন লাগা সব বেলুনগুলো ওরা লাগাবে এখানটায়, মানে গেটের সামনেটা আর কি লাগাচ্ছে। না ডাবল টেপ এটা কেমন বড় ছিল তো ওরা সবাই মিলে লাগানো হোক, তারপর তোমাদেরকে আমি আবার ফাইনাল লুকটা দেখাবো কেমন করে বাচ্চারা জিনিসটা করলো। তো কিছু লাগাচ্ছে দেখতে পাচ্ছ, সবাই মিলে বেলুন দিয়ে হ্যাপি নিউ ইয়ারকে হ্যাপি নিউ ইয়ার লিখে যেখানে টাঙানো হচ্ছে। বেলুন দিয়ে সাজাচ্ছে গেটের, মানে গেটের সামনেটা। দেখো এখানে আমার সামনে আলু ভাজা, শসা, মোচার চপ, সয়াবিনের চপ, আর ওখানে সয়াবিনের চপ, চিকেন সাইডে এখানে সয়াবিন আর মোচার চপ। মানে কি খাবি দেখ সোনু মা সোনা মা কি খাবে কোনটা খাবে গানটা খাওয়াবো মানা হ্যাঁ চলো ঘন্টা না চলো পরে যাবে খেয়ে নে খেয়ে না খেয়ে না কিছু নেবে তোমরা বেশি দেরি করছো কেন